আর এবার নজর রাখা যায় চাকরিহারাদের খবরের দিকে, কারণ তৃতীয় দিনে এই মুহূর্তে অবস্থান চলছে। বৃহস্পতিবার থেকে লাগাতার তারা অবস্থান করছেন। এই মুহূর্তে সৈকত রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। সৈকত, কি বলছেন তারা, কি ছবি এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে কার্যত চাকরিহারাদের যে মিছিল, সেই মিছিলে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর চাকরিহারাদের এই মিছিলে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছেন। তার সঙ্গে কথা বলবো আজকে আপনি স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ সেজে এই মিছিলের সামনে। আমি ওদের পাশে থাকতে চাই, পাশে থাকছি, এটাই বলবো। রাজ্যের শিক্ষা দপ্তর কি একেবারে কলুষিত হয়ে গেছে? সেটা জানি না, তবে আমি ওদের পাশে আছি, আমি এগুলো বলতে পারি। ওদের আমি পাশে আছি। রবীন্দ্রনাথ ঠাকুর সেজে আসতে হলো কেন? প্রয়োজন পড়লো শিক্ষার জন্য, শিক্ষকদের উপরে, তাই আমি নিজেই এসেছি রবীন্দ্রনাথের বেশি। কোথা থেকে? কাছেই দেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু শিক্ষককে মারা হয়েছে, তার মানে কবিগুরুকে মারা হয়েছে, আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে মারা হয়েছে, আমাদের বিবেকানন্দকে মারা হয়েছে। শিক্ষক যে দেশকে নবনির্মাণ করেন, সেই শিক্ষককে মারা হয়েছে। সেই প্রতিবাদ নিয়ে আজকে গুরু রবীন্দ্রনাথ ঠাকুর নিজে গোলাপ ফুল নিয়ে মুক্তধারা প্রজেক্ট নিয়ে এখানে হাজির হয়েছেন। এদের সাথে রবীন্দ্রনাথ দেখাচ্ছেন আমি তোমাদের সাথে আছি। অর্থাৎ পিউ, তুমি সরাসরি দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুর সেজে এই মুহূর্তে এই শিক্ষা দপ্তরের সামনে, বিকাশ ভবনের সামনে যে চাকরিহারারা অবস্থান করছেন, সেই অবস্থান মঞ্চে বা অবস্থান স্থলে স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ সেজে একজন এসেছেন এবং নাগরিক মঞ্চকে, বলতে গেলে সমাজের প্রত্যেকটা স্তরকে আহ্বান জানিয়েছিলেন এই চাকরিহারারা। তারা আহ্বান করেছিলেন সমাজের প্রত্যেকটা মানুষকে তাদের পাশে থাকতে। তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে বেশ কয়েকজন মানুষ এসেছেন। তার মধ্যে স্বয়ং এই রাজ্যের বরেণ্য যে ব্যক্তিত্ব, সেই রবীন্দ্রনাথ ঠাকুর, সেই রবীন্দ্রনাথ ঠাকুর সেজে একজন ব্যক্তি তিনি এসেছেন। তিনি বলছেন যে যারা এই চাকরিহারা, এই রাজ্যে যারা চাকরি হারিয়েছেন, সেই শিক্ষাঙ্গন কলুষিত হয়ে গেছে, সেই চাকরিহারাদের পাশে থাকতে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সেজে একজন এই ব্যক্তি এসেছেন। তার সঙ্গে আমি আরও একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। এই যে রবীন্দ্রনাথ ঠাকুর সেজে যিনি এসেছেন, তার সঙ্গে আমি আরও একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। আর একটু কথা বলবো আপনার সঙ্গে। কি বার্তা দিতে চান? কি বার্তা বলবো না, আমি দুঃখিত। ওরা দুঃখে আছে, আমিও তাই দুঃখে আছি। শিক্ষাঙ্গন কলুষিত হচ্ছে, সেই জন্য কি? হ্যাঁ, যাই হোক, কিছু একটা হবে। সরাসরি দেখতে পাচ্ছি এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে রবীন্দ্রনাথ ঠাকুর সেজে একজন এসেছেন। বিকাশ ভবনের সামনে যারা অবস্থান করছেন তাদেরকে কি বার্তা দেবেন? এনারা অনেক দিন ধরে অবস্থান। আমি একটাই বার্তা দেবো, এরা আজকে কষ্টে আছে, সে কষ্ট পেয়েই আমি আছি, কষ্টের সাথী হতে, ব্যাস। কষ্টের সঙ্গী হতে, কষ্টের সাথী হতে এসেছেন। এই মুহূর্তে বিকাশ ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। একদিকে পুলিশ, অন্যদিকে চাকরিহারারা, মাঝে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি হাতে, সেই নোবেলজয়ী কাব্যগ্রন্থ গীতাঞ্জলি হাতে। আর একবার আপনাকে জিজ্ঞেস করব, রবীন্দ্রনাথ ঠাকুর সেজে আসার প্রয়োজনীয়তা পড়ল? আমি সেজে এসেছি যে শিক্ষার দিকটা থেকে আমি রবীন্দ্রনাথ ঠাকুর সেজে দাঁড়িয়ে এসেছি যে এদের পাশে থেকেই আমি বার্তা দিয়েছি, এদের যেন সুফল পায় এরা যেন, তাই আমি এসেছি। যে পরিস্থিতিতে আজকের এনারা, আমি একজন শিল্পী মানুষ, আমাকে সাজিয়ে এরা এনেছে, সেই হিসাবে আমি এসেছি।
আপনি শিল্পী হলেও তার আগে একজন মানুষ একদমই ঠিক তাই হিসেবে মনে করেন- সৈকত, এই ছবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ইঙ্গিতবহ, কারণ আজকের দিনে যেভাবে শিক্ষা ব্যবস্থা কলুষিত হচ্ছে, যেভাবে যারা শিক্ষা নিয়ে যাদের কাজ করা উচিত তারা যেভাবে পথে নেমেছেন, তাদের জন্য কিন্তু আজ পথে নামতে বাধ্য হয়েছেন এভাবে রবীন্দ্রনাথ ঠাকুর সেজে। দেখতে পাচ্ছি আমরা সেই ছবি, অর্থাৎ অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তাদের তৃণ সমুদ হয়, এটাই বলতে চেয়েছেন তারা। ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।